অন্তিমে নিদানের কালে তোমার কাছে শুধু একটি জিনিস চাইবো দিবি। আপন তুই দেবীর সামনে দাঁড়িয়ে আমার কাছে এমন কি জিনিস চাবি, আমি কথা দিচ্ছি তুই বল বল তোকে আমার কি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ না ও কে আমার জানো? ও যে আমার মা, ও যে আমার বাবা। আরো কে জানো? ও যে আমার বেঁচে থাকা হৃৎপিণ্ড। আর কে জানো? এই জগতে মাছি ও হচ্ছে আমার জোরের ভাই। তুমি বলো তো, একটি জোড়ার কবুতর যদি একটি চলে যায় আর একটা কি থাকতে পারে? তুমি বলো। ও যে আমার আনন্দের দুলাল। আমি তো সারাটি জীবন আমার এই বুকটাকে বাপস বানিয়ে আপন আমি আমার আনন্দ দুলালকে খুব পারিয়েছি। আমি ওকে বুঝতে দেইনি বাহারানোর দুঃখ কত ভারী। আমি আমার দুলালকে বুঝতে দেইনি। ও গুরুজি, তুমি কি নিষ্ঠুর হয়ে গিয়েছ? এই দেখো না আমি নিষ্ঠুর হয়েছি রে আপন। তাকিয়ে আছি, তুমি ওকে ছেড়ে দাও। আমার আনন্দ দুলাল যেদিকে দুটি চোখে যাবে আবার আনন্দ দুলাল ঠিক সেদিকে যাবে। যত রক্তের প্রয়োজন ওর দাদা আছে না, আমার কাছ থেকে তুমি দিয়ে দাদা বিনিময় শুধু আমার দুলালকে তুমি ছেড়ে দাও। দাদা তুই আমাকে খুব স্বার্থপর ভাবিস তাই না রে দাদা? তাহলে তুই ভাবলি কি করে যে তোকে এখানে আমি একা রেখে আমি স্বার্থপরের মতো পালিয়ে যাব? দাদা বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা দুটি ভাই না হয় একসাথেই মরবো। তাও তো আমরা কখনো আলাদা হব না তাই না রে দাদা? বলেছিলাম তো, এই কথা তো আমাকে শিখিয়েছিলি তাই না দাদা? তাহলে আজ কেমন করে ভাবলি যে আমি তোকে ছেড়ে চলে যাব? দুলাল, ভগবানই যদি আমাকে মানব কুলে জন্ম দেয় রে, ওগো ঠাকুর, ওগো মা, তোমার কাছে আমি আর কিছু চাই না। আমারে যদি মানব কুলে জন্ম দাও গো, ঠিকই জানো আমার এমন জোরের একজন ভাই তুমি আমাকে মিলিয়ে দিও, তুমি আমাকে মিলিয়ে দিও। গুরুজি, আপনি আমাদের দুটো ভাইকে একসাথে মেনে ফেলুন। আর নয় হবে বিলো দাদা, আরে রাতে থাকো আবার জীবনে যা। ও ভাই করেছি ভুল দাদা, তুমি পারো যদি ভুলে, আমি পারবো না রে দাদা। আর না হয় হবে বিলো আরেকটি বার দেখো। ও ভাই আমি না হয় হবে দেখা আরেকটি বার দেখো। জীবনে কত
আসবে আর যাবে তোমার আমার এ বাঁধন আর কি কখন হবে এবারটাকে আমার করবি দাসী পরম বন্ধু নাকি আরে না হয় হবে আরেকটি বারে ও ভাই আরে না হয় হবে মিলো আরে একটি বার